എല്ലാവർക്കും വിഷു ആശംസകൾ. শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমাদের যেরম নববর্ষ হয় সেরম মালয়ালামদের বিশু হয়, আর যেরম আসামিসদেরও বিহু হয়। তাই ফার্স্টেই তোমাদের সেটাও উইশ করে নিলাম। তারপর চলো তোমাদের দেখাই আজকে আমার পয়লা বৈশাখের দিনটা বাড়ির থেকে এত দূরে আমি কিভাবে কাটালাম। তো সকালে উঠে একটা নতুন জামা তো পরেই নিলাম, যেটা ম্যান্ডেটারি পয়লা বৈশাখের দিন। আর পয়লা বৈশাখের দিন বাঙালি খাবার খাওয়াটাও তো ম্যান্ডেটারি, কিন্তু এখানে আমরা পাবো কোথায়? তবে এক জায়গায় মাছ ছিল, মানে মাছ ভাজা, মাছের ঝোল। তো আমরা সবাই প্ল্যান করে হয়েছিলাম লাঞ্চটা আজকে মেসে না করে ওখানেই করি, সেটা হচ্ছে জায়গা। তো জায়গায় পৌঁছে গেলে আমরা নিয়েছিলাম ভাত, মাছের ঝোল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এইসব নিয়ে আমরা সুন্দর করে পেট ভরে খেলাম। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, আর আমি প্রায় অনেক দিন পরে মাছ খেলাম। আর শেষে সবার থালাগুলো দেখে বুঝতেই পারছো যে আমরা কত মন প্রাণ ভরে খেয়েছি আজকের লাঞ্চটা। আর আজকে আমাদের টেকনিক্যালি ছুটি ছিল, নববর্ষের জন্য না, কিন্তু বিশুর জন্য। কিন্তু যেহেতু সামনে এক্সাম আছে তাই সবাই এক্সট্রা ক্লাস রেখেই দিয়েছিল, তাই আমাদের 2টো থেকে 4টে অবধি এক্সট্রা ক্লাস ছিল। তাই জন্য আমরা লাঞ্চ করে চলে গেলাম ক্লাস করতে। তারপর আমরা ভেবে রেখেছিলাম যখনই ক্লাস শেষ হবে আমরা আজকে চলে যাব কিউ পার্কে, কারণ সবাই নতুন জামা পরেছি, আর একটু ফটো টটো না তুললে তো হয়ই না। বাড়িতে থাকলে তো প্রতি বছর এই দিনটা বিকেলবেলা রেডি হয়ে নতুন জামা পরে বাবার সাথে চলে যেতাম হালখাতা করতে। সব দোকানে দোকানে দাঁড়িয়ে, ওদের সেই দোকানে মাঝে মাঝে ফুচকা স্টল, আইসক্রিমের স্টল থাকতো, সেগুলো তো খেতামই। সাথে একটা করে মিষ্টির প্যাকেট এবং বাংলা ক্যালেন্ডার নিয়ে বাড়ি আসতাম। বাড়ি এসে সব মিষ্টির প্যাকেটগুলো মা একসাথে খুলতো দেখার জন্য যে কোন দোকান থেকে কী দিয়েছে। তারপরে যেটা যেটা পছন্দের থাকতো সেটা তুলে নিতাম। সব মিষ্টির মধ্যে যেই একটা গজাটা থাকতো ওটা আমার বেশ পছন্দের হতো। এইসব দিনগুলো বাড়ির কথা একটু বেশিই মনে পড়ে, তবে কই না, এটাও একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, একটা অন্য রকমের আনন্দ, ওইটাও একটা অন্য রকমের আনন্দ ছিল। যাক, এই করেও আমাদের দিনটা শেষ হয়নি। আমরা রাতে ভেবেছিলাম ওই মেসের খাবার তো খাবো না, তাই আমরা আজকে রেড ক্যাফে থেকে অর্ডার করেছিলাম। করে আমরা 4জন বসে অনেক গল্প করতে করতে রাত্রিবেলা ডিনারটাও সারলাম, সাথে এই ভ্লগটাও। আর তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, আর বড়দের অনেক প্রণাম। আর তোমাদের সবাই নববর্ষটা কেমন কাটলো সেটা আমাকে সবাই কমেন্টসে লিখে জানিও। কিন্তু দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা সবাইকে, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।